এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা রিসেন্ট স্পোর্ট ডেট একটি টপিক অর্থাৎ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2024 নিয়ে আলোচনা করব। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম বিভিন্ন ইউনিভার্সিটি এই খেলায় কি করে অংশগ্রহণ করে। এবারে যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম অনুষ্ঠিত হলো তার এডিশন হলো ৪র্থতম। তাহলে পরীক্ষায় আমাদের জিজ্ঞেস করে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম তো ৪র্থতম এডিশন, এটা কোথায় অনুষ্ঠিত হলো, এটা পরীক্ষার জন্য আসার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2024 অনুষ্ঠিত হয়েছে 7 নর্থ ইস্টার্ন স্টেটস। মানে কি, নর্থ ইস্টের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে 7টি, যেটা আমরা বলি 7 সিস্টার, সেখানে কি খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম অনুষ্ঠিত হয়েছে। এই খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমের শুভারম্ভ হয়েছিল গুয়াহাটিতে এবং তার শেষও হয়েছিল গুয়াহাটিতে। ইনুগারেশন মানে এই খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমের শুভারম্ভ করা হয়েছিল কার দ্বারা? অনুরাগ সিং ঠাকুরের দ্বারা, যিনি ভারতের স্পোর্টস মিনিস্টার, এবং যা সমাপ্তি হয়েছিল শ্রীমতী নন্দিতা গার্লোসার দ্বারা। তিনি একজন আসামের ক্যাবিনেটের একজন মিনিস্টার। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2024 ম্যাসকট কি? খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2024 ম্যাসকট হলো শতলক্ষ্মী বাটারফ্লাই, মানে একটি বাটারফ্লাই। টোটাল কতজন অ্যাথলিট এই খেলায় অংশগ্রহণ করেছিল? 4544 জন অংশগ্রহণ করেছিল। টোটাল ইউনিভার্সিটি এখানে পার্টিসিপেট করে 200টি ইউনিভার্সিটি, এবং টোটাল নর্থ ইস্টের 18টা ভেন্যুতে এই খেলা অনুষ্ঠিত হয়েছিল, মানে এই গেম অনুষ্ঠিত হয়েছিল। এবার আমরা মেডেল টেলি দেখে নিই। মেডেল টেলিতে কোন ইউনিভার্সিটি প্রথম র্যাঙ্ক, কোন ইউনিভার্সিটি দ্বিতীয় র্যাঙ্ক, কোন ইউনিভার্সিটি তৃতীয় র্যাঙ্ক হাসিল করলো। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমে চণ্ডীগড় ইউনিভার্সিটি প্রথম স্থান অধিকার করেছে এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে এলপিইউ মানে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, এটা কি পাঞ্জাবে রয়েছে। এবং তৃতীয় স্থান অধিকার করেছে কে? গুরু নানক দেব ইউনিভার্সিটি। পরীক্ষা এখান থেকে আমাদের মেডেল ট্রি জানতে হবে, মানে কোন ইউনিভার্সিটি কতগুলি গোল্ড মেডেল, কতগুলি ব্রোঞ্জ মেডেল এবং কতগুলি সিলভার মেডেল অর্জন করলো তা আমাদের জানতে হবে। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমে যে মেডেলটি রয়েছে, এখানে চণ্ডীগড় ইউনিভার্সিটি টোটাল 71টি মেডেল হাসিল করেছে। তার মধ্যে 32টা ছিল গোল্ড, 18টা ছিল সিলভার আর 21টা ছিল ব্রোঞ্জ। এলপিইউ মানে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, তারা টোটাল 42টি পদক জিতেছে। তার মধ্যে গোল্ড ছিল 20টা, সিলভার 14 এবং ব্রোঞ্জ ছিল 8টি। এবার তৃতীয় স্থান অধিকার করেছে গুরু নানক দেব ইউনিভার্সিটি। টোটাল পদক সংখ্যা তাদের ছিল 51, যার মধ্যে 12টা গোল্ড, 20টা সিলভার এবং 19টা ব্রোঞ্জ। পরীক্ষার জন্য সবচেয়ে বেশি এখানে ইম্পর্টেন্ট কোন ইউনিভার্সিটিতে প্রথম র্যাঙ্ক করলো? চণ্ডীগড় ইউনিভার্সিটি। আমাদের পরীক্ষায় আসার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 1 নম্বর, মেডেল টেলিতে সাধারণত পরীক্ষায় কম জিজ্ঞেস করে, কিন্তু এই চণ্ডীগড় ইউনিভার্সিটি প্রথম স্থান অধিকার করেছে, এটা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এরপরে দেখো এখানে লাস্ট যে দুটো পয়েন্ট রয়েছে পরীক্ষার জন্য, দুটো পয়েন্ট কি খুব ইম্পর্টেন্ট। মোস্ট সাকসেসফুল মেল অ্যাথলেট, এই যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি যে গেম অনুষ্ঠিত হলো, সেখানে মোস্ট সাকসেসফুল মেল অ্যাথলেট মানে পুরুষ বিভাগে কোন অ্যাথলেট সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছে? তিনি হলেন কি মাইকেল বা মিচেল ডোসুজা। তিনি জৈন ইউনিভার্সিটির ছাত্র, আর তিনি সুইমিং ক্যাটাগরিতে কি পার্টিসিপেট করেন। তিনি টোটাল গোল্ড জিতেছিলেন কতগুলি? 4টি গোল্ড, মানে টোটাল পদকের মধ্যে 4টি তিনি কি গোল্ড জিতেছিলেন। এবার হলো মোস্ট সাকসেসফুল ফিমেল অ্যাথলিট। মোস্ট সাকসেসফুল ফিমেল অ্যাথলিট হলেন প্রত্যুষা রয়। এই তুমি ছবিটা দেখতে পাচ্ছ, তিনি উৎকল ইউনিভার্সিটির ছাত্র, আর তিনি সুইমিং ক্যাটাগরিতেই টোটাল কতগুলি মেডেল জিতেছিলেন? 4 একে 5 কে কত 6টি মেডেল, যার মধ্যে তার ছিল 4টি গোল্ড, 1টি সিলভার এবং 1টি ব্রোঞ্জ। তাহলে তোমরা এখান থেকে মনে রাখতে পারবে তাহলে মোস্ট সাকসেসফুল মেল অ্যাথলিটের কতগুলি গোল্ড পেল? 4টা, ফিমেলও কি 4টা, দুটো কি সমান সমান, এবং দুজনেই কোন ক্যাটাগরিতে থাকেন? সুইমিং ক্যাটাগরি, মানে সুইমিং এ পার্টিসিপেট করেন। আর তোমাদের কিন্তু এই নামগুলো কারা কোন ইউনিভার্সিটি থেকে বিলং করেন? প্রত্যুষা রয় বিলং করেন উৎকল ইউনিভার্সিটি থেকে, আর ম্যাচেল ডোসুজা বিলং করেন জৈন ইউনিভার্সিটি থেকে, আর প্রথম র্যাঙ্ক করেছে কে? চণ্ডীগড় ইউনিভার্সিটি। এবার হলো ফার্স্ট টাইম, প্রথমবার যে ইউনিভার্সিটি গেম অনুষ্ঠিত হয়েছিল সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ওড়িশাতে। কত সনে? 2020 সনে। এটা তো পরীক্ষায় আসতে পারে স্ট্যাটিক জিকে হিসাবে। সেইবার কোন ইউনিভার্সিটি জিতেছিল? পাঞ্জাব ইউনিভার্সিটি কি প্রথম স্থান অধিকার করেছিল। এবং রিসেন্ট মানে লাস্ট ইয়ার, এবার তো 2024 মানে 2023 সনে উত্তরপ্রদেশে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে পাঞ্জাব ইউনিভার্সিটি বিজেতা হয়েছিল, মানে সবচেয়ে বেশি কি মেডেল হাসিল করেছিল। রিসেন্ট কিছু আমাদের গেম হয়ে গিয়েছে এর সঙ্গে রিলেটেড, তোমাদের পরীক্ষা নিয়ে কনফিউশন হয় যে এই গেমটি কোথায় অনুষ্ঠিত হয়েছে, পরীক্ষা কিন্তু ডাইরেক্ট জিজ্ঞেস করে, তোমরা এটা জেনে নাও। খেলো ইন্ডিয়া উইন্টার গেম অনুষ্ঠিত হয়েছিল কোথায়? লাদাখে। আর খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম কোথায়? তামিলনাড়ুতে।
তার সঙ্গে একটা অ্যাডিশনাল ফ্যাক্ট আমাদের জেনে রাখা দরকার যে খেলো ইন্ডিয়ার যে মানে এই খেলাটা পরিচালনার জন্য একটা দপ্তর তো রয়েছে, সেই দপ্তরটি কোথায় অবস্থিত? সেই দপ্তরটি হলো কি আমাদের দিল্লিতে অবস্থিত। এখান থেকে এইগুলি টপিক কি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং একটি একটি কোশ্চেন পরীক্ষার জন্য আমরা কি দেখতেই পারি। তবে আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তবে অবশ্যই তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই তোমরা মনে রাখবে আমাদের চ্যানেলে খালি কারেন্ট অ্যাফেয়ার্স নয়, বিভিন্ন ম্যাথের ক্লাস করানো হয় এবং কি বিভিন্ন জিকের ক্লাস করানো হয়। তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসগুলি কি ফলো করতে পারো এবং আশা করি সেই ভিডিওগুলি কি সেই ক্লাসগুলি তোমাদের কাছে কি হেল্পফুল হবে। তবে আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।